নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, যথারীতি একটুখানি বেরিয়ে পড়েছি আমি আর হাজবেন্ড। এসেছি কলকাতায় একটু শপিং করতে। তা শপিং করতে এলেও একটু ঠিক করে রেখেছিলাম এই মন্দিরটা ঘুরে দেখব। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই 51 ফুট উঁচু শিব মূর্তি দর্শন করব আর এই মন্দিরটা একটু ঘুরে দেখব। পুজো তো দেবই, তার সঙ্গে আরতিও দর্শন করব। আর বিশেষ এক আকর্ষণ আছে, অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। তারা দেখেন বলেই না আমি এত দূর গ্রো করতে পেরেছি। আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থেকে বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার সে তো চাই। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটা একটু ফলো করে নেবেন। এই মন্দিরে আছে রূপোর তৈরি শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গ ভেতরে রয়েছে, সেই শিবলিঙ্গ তো দর্শন করবই। আর এইটি একটি আধ্যাত্মিক ব্লগ হতে চলেছে। আমার পিছনে রয়েছে 51 ফুট উঁচু শিব মন্দির। এসে পৌঁছেছি মন্দিরের গেটে, ভেতরের দিকে প্রবেশ করতে শুরু করেছি। দেখুন দূর থেকেই না মন্দিরটা দেখা যাচ্ছে। মন্দিরের সঙ্গেই রয়েছে গঙ্গা, ভীষণ মনোরম পরিবেশ, ভীষণ সুন্দর। আর সামনেই রয়েছে ঝর্ণার ব্যবস্থা। তবে আমরা দিনের বেলায় এসেছি তো, তাই জন্য সেগুলো চলছে না, এগুলো রাত্রিবেলায় একদম চলে ওঠে। এই মন্দিরের টাইমিংটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মন্দির ভোর 5টায় খোলে আর দুপুর 12টায় বন্ধ হয়ে যায়। আরতি কিন্তু দেখবই। আর বিকাল 4টায় খোলে, রাত 8টায় বন্ধ হয়ে যায়। যারা কাছাকাছি থাকেন তারা বিকালের দিকে আসবেন। কেন জানেন? ভীষণ সুন্দর করে মন্দিরে আলো জ্বলে। যে 51 ফুট উঁচু শিব মূর্তি, তাতেও খুব সুন্দরভাবে আলো জ্বলে। আমি গঙ্গার ওপার থেকে দেখেছি সেই শিব মূর্তি, তাই জন্যই তো এসেছি আর সেই 51 ফুট উঁচু শিব মূর্তি দর্শন করতে আর রূপোর শিবলিঙ্গে জল ঢালতে। ওই দেখুন পৌঁছে গেছি 51 ফুট উঁচু শিব মূর্তির পায়ের কাছে। তা ঠিক করলাম আগে একটু গঙ্গায় যাই, গঙ্গার জল মাথায় নিয়ে নিই, তবেই না মন্দিরে প্রবেশ করব। পাশে যেহেতু গঙ্গা আছে, তাই নয় কি? তা গঙ্গায় যাওয়ার পর মূল মন্দিরে প্রবেশ করতে গেলে পুরোহিত মশাই বললেন আগে 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করে আসুন। সাথে যে ছোট মন্দিরগুলো আছে। এলাম দাদিজির মন্দিরে। আমি না কোনোদিন দেখিনি এই দাদিজির মূর্তি, আজ প্রথম দর্শন করলাম। তারপর রয়েছে খাট্টু শ্যামের মন্দির, শ্যাম বাবার মন্দির। এই শ্যাম বাবার মন্দিরও আজকে আমি প্রথম দর্শন করলাম। আমার খুব ইচ্ছা ছিল এই শ্যাম বাবার মন্দির দর্শন করার। আর এখানে যে শ্যাম বাবার মন্দির আছে আমি জানতাম না, এসে জানলাম। সবাই না মন্দিরটা প্রদক্ষিণ করছে, আমিও একটু মন্দিরটা প্রদক্ষিণ করলাম। মন্দির প্রদক্ষিণ করতে কার না ভালো লাগে। পরপর সব মন্দিরগুলো রয়েছে। এরপর রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, সেখানেও প্রণাম করলাম। মন্দির প্রদক্ষিণ করে এগিয়ে চললাম পাশের মন্দিরটায়। এটাই রয়েছে রাম সীতা মন্দির, রাম, সীতা আর লক্ষ্মণ। এই মন্দিরগুলো দর্শন করে এগিয়ে যাব 12টা জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে। জ্যোতির্লিঙ্গ এই দর্শন করা মানুষের সাধ্যের বাইরে। 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করা সাধ্যের বাইরে। একসাথে এক জীবনে মানুষ 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পেরেছে বলে আমি জানি না। হয়তো কেউ পেরেছে, আমার জানা কেউ নেই। একটা জ্যোতির্লিঙ্গ তো সবাই দর্শন করে, কিন্তু 12টা জ্যোতির্লিঙ্গ একসঙ্গে অসম্ভব ব্যাপার। তাই এসেছি এই জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। জ্যোতির্লিঙ্গ মানে জানেন তো, যেখানে স্বয়ং মহাদেব স্বয়ংভূ, নিজেই তার উৎপত্তি কোনো এক আলোক উৎসের মধ্যে দিয়ে। সেখানে আমরা সাধারণ মানুষ তাকে প্রতিষ্ঠা করিনি, সেখানে মহাদেব নিজেই নিজে প্রতিষ্ঠিত। সাথে রয়েছে 51 ফুট উঁচু শিব মূর্তি, সেটা তো দেখবই। এটাই তো প্রধান আকর্ষণ, গঙ্গার ওপার থেকে সম্পূর্ণ দেখতে পাওয়া যায়। এত উঁচু, এত বড়। চলুন যাই ভিতর দিকে, এক এক করে সবকটা জ্যোতির্লিঙ্গ দর্শন করব। গায়ে না কাঁটা দিয়ে উঠছে সবকটা জ্যোতির্লিঙ্গ একসঙ্গে দেখতে পেয়ে, মনটা খুব ভরে গেল। প্রথমেই রয়েছে গুজরাটের সোমনাথ মন্দির, একদম সোমনাথ মন্দিরের মতো করে তৈরি। এগুলি না রেপ্লিকা। ভেতরে রয়েছেন বাবা সোমনাথ, তাকে দর্শন করে নেব। দর্শন করতে গিয়ে দেখছি ওনারা রয়েছেন কাঁচের ভিতরে, একদম সুন্দর করে বাঁধানো। তা সেই মূর্তির মাথায় কিন্তু জল দেওয়া যায় না। এরপর রয়েছে মধ্যপ্রদেশের মহাকালেশ্বর, একদম মহাকালেশ্বরের মন্দিরের মতো, যেখানে যেভাবে প্রতিষ্ঠিত মহাদেব সেভাবেই এখানে রয়েছেন। আর মন্দিরগুলো যেরকম ঠিক সেভাবেই কিন্তু মন্দিরগুলো এখানে রয়েছেন। ভেতরে ঢুকলাম,
মহাকালেশ্বরের দর্শন করলাম। সব মন্দিরের কাছেই যাচ্ছিলাম আর বলছিলাম, ভগবান আমাদের আপনার কাছে ডাকার ব্যবস্থা করুন, তবেই না যেতে পারবো। এরপর রয়েছে অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন, ভেতরে রয়েছেন বাবা মল্লিকার্জুন, খুব সুন্দর। আর কাঁচের ভেতরে রয়েছে তো, তাই জন্য হয়তো আপনাদের একটু দেখতে অসুবিধা হতে পারে, তবে স্পষ্টই দেখা যাচ্ছে। এবার রয়েছে উত্তরপ্রদেশের কেদারনাথ, তার কাছে কে না যায়, সবাই যায়। কেদারনাথের মূর্তিটা দেখে ভীষণ ভালো লাগলো, বাবা স্বয়ং সেখানে বিরাজমান। এরপর রয়েছে মহারাষ্ট্রের ত্রয়ম্বকেশ্বর, ভেতরে রয়েছেন বাবা ত্রয়ম্বকেশ্বর। সব মূর্তিগুলো এবং সব মন্দিরগুলো একদম যেখানে যেরকম ভাবে তৈরি, সেখানেই কিন্তু সেরকম ভাবেই তৈরি, বারবার বলছি। এরপর রয়েছে বাবা বৈদ্যনাথ, বৈদ্যনাথ ধাম। এই বৈদ্যনাথ ধামে তো অনেকেই হেঁটে যাত্রা করে, বাবার কাছে সব জায়গায় সবাই হেঁটেই যাত্রা করে, কেদারনাথ বলুন বৈদ্যনাথ বলুন। এই যে বললাম, আমরা সব কটা ধামের নামই জানি না, হয়তো 12টা জ্যোতির্লিঙ্গের নাম এখানে না গেলেও হয়তো আমি একদিনে সব কটা বলতে পারতাম না। এরপর রয়েছে তামিলনাড়ু রামেশ্বর, ভেতরে রয়েছেন বাবা রামেশ্বর। রামেশ্বরের মন্দিরটা কি সুন্দর না, একদম যেখানে যেরকম সেখানে সেরকম, সেইভাবেই কিন্তু এখানে তৈরি করা রেপ্লিকা, ভেতরে রয়েছেন বাবা। এরপর রয়েছে গুজরাটের নাগেশ্বর। আর বলি, এখানে না এই মূর্তিগুলিকে জল দিতে গেলে বাইরে থেকেই জলটা দিতে হয়, আর যেহেতু কাঁচের মধ্যে রয়েছে, আমার প্রতিচ্ছবিটা একটু এসে যাচ্ছে, তাই জন্য আমি একটু পাশ দিয়ে পৌঁছালাম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। এরপর রয়েছে মহারাষ্ট্রের ভীমশঙ্কর। এই যে দেখুন, আমার প্রতিচ্ছবি একটু দেখা যাচ্ছে, তাই জন্য আমি একটু পাশে সরে যাচ্ছি যাতে বাবাকে ঠিকঠাক দেখতে পাওয়া যায়। রয়েছে ভীমশঙ্কর, মন্দিরটিও খুব সুন্দর। এরপর রয়েছে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর। ওঙ্কারেশ্বরের ভেতরে যে মহাদেব রয়েছেন, তাকে দর্শন করা খুবই মূল্যবান বলতে পারেন। আমরা ওঙ্কারেশ্বরের দর্শন কে কজন করেছি জানি না, বলতে পারবো না। ভীষণ সুন্দর, ভেতরে রয়েছেন বাবা ওঙ্কারেশ্বর। এরপর রয়েছে উত্তরপ্রদেশের বিশ্বনাথ, এখানে তো আমরা যাই, বললাম তো যেগুলো আমরা যাই সেগুলো কটার নাম আমরা জানি, আমরা তো সব কটার নাম জানি না। এখানে রয়েছেন উত্তরপ্রদেশের বাবা বিশ্বনাথ, ভেতরে রয়েছেন বাবা বিশ্বনাথ। বিশ্বনাথের দর্শন অনেকেই করেছেন, একসঙ্গে 12টা জ্যোতির্লিঙ্গের দর্শন সবাই হয়তো করেননি। এরপর রয়েছে মহারাষ্ট্রের ঘুষ্মেশ্বর, এনার নামও আমি কিন্তু জানতাম না, এখানে এসেই জানলাম যে ঘুষ্মেশ্বরও একটা জ্যোতির্লিঙ্গ। সব কটা জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর হাজবেন্ডকে বললাম, একটু গিয়ে বসো, একটা ছবি তুলে নি। হাজবেন্ডকে ছবি তুলে দিয়ে চললাম তাড়াতাড়ি করে মূল মন্দিরের উদ্দেশ্যে। কিনে নিলাম একটু ফুল, সেটি ওই 51 ফুট শিবলিঙ্গের পায়ের কাছেই আপনারা পেয়ে যাবেন। এরপর আমি মূল মন্দিরে প্রবেশ করলাম, হাজবেন্ড গেল একটু প্রসাদ কিনতে। প্রসাদটা পাওয়া যায় যেখানে শ্যাম বাবার মূর্তি, সেখানে ওই যে হাজবেন্ড দূরে দেখুন, শ্যাম বাবার মন্দিরের সামনেই একজন বসে রয়েছেন, সেখান থেকে প্রসাদ কিনে নিয়ে এলেন। আমি ঢুকলাম মূল মন্দিরের উদ্দেশ্যে। মূল মন্দিরে গিয়ে দেখছি সবাই পুজো দিচ্ছে। এই যে শিবলিঙ্গ, সেটাকে দর্শন করার জন্য না একদম যেন মনটা কেমন করছিল। তা সবকটা জ্যোতির্লিঙ্গ দর্শন করে তবেই এনার দর্শন করতে হয়, তাই জন্য সবকটা জ্যোতির্লিঙ্গ তাড়াতাড়ি দর্শন করে চলে এলাম। এখন সম্পূর্ণ রূপোর তৈরি, আমি একটু প্রদক্ষিণ করে নিলাম। সবাই পুজো দিচ্ছে, সবাই গঙ্গায় স্নান করে এসে পুজো দিচ্ছে। একজন তো বালতি করে গঙ্গায় থেকে জল এনে ফুল দিয়ে কি সুন্দর বাবার মাথায় জল ঢেলে চললেন। আমার দেখে না খুব ভালো লাগলো। আমি ভাবলাম আমি জল ঢালবো কি করে, আমি তো ঘটি নিয়ে যাইনি। তারপর দেখলাম ওখানেই না ঘটি রয়েছে এবং জলও রয়েছে। জল তো আপনি নিজে তুলে নিয়ে আসতেই পারেন, কিন্তু মন্দিরের কোনায় একটা জায়গায় জল রাখা রয়েছে, সেখান থেকে জল নিয়ে আপনি কিন্তু জল ঢালতে পারবেন। খুব সুন্দর সুবিধা রয়েছে। সবাই নিজেরা পুজো দিচ্ছে এবং জল ঢালছে। আর একটা কথা, এখানে আপনি নিজেও পুজো দিতে পারবেন। পুরোহিত মশাইকে দিয়ে যে পুজো দেওয়াতে হবে তার কোনো মানে নেই, কিন্তু আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি, সবসময় তো পুজো দিয়ে উঠতে পারি না, তাই পুরোহিত মশাইকে বললাম যে আপনি একটু পুজো দিয়ে দিন। উনি খুব সুন্দর করে পুজো দিয়ে দিলেন মন্ত্র বলে। হাজবেন্ড পুজো দিল, তারপর আমি পুজো দিলাম। আমি পুজো দিয়ে বললাম আমি একটু জল ঢালবো। পুরোহিত মশাই বললো অবশ্যই যান, ওই যে কোনায় জল আছে নিয়ে আসুন। এনে আমি জল ঢাললাম। জল ঢেলে আমার মনস্কামনা আমি জানালাম
ভগবানের কাছে। তারপর উনি প্রসাদ দিলেন আমার হাতে। প্রসাদটা দিয়ে বললেন, যান মন্দিরটা প্রদক্ষিণ করে আসুন। আমি তো মন্দির প্রদক্ষিণ করতে গেলাম। মন্দিরের বাইরেই প্রথমে রয়েছে লক্ষ্মী নারায়ণের মূর্তি, তারপরে রয়েছে মাতা গৌরী, সাথে গণেশ। এরপর ঘুরে এসে আমি বাবা নন্দীদেবের কাছে আমার মনের ইচ্ছা জানালাম। শুরু হয়ে গেল আরতি। বললামই তো, আমি মন্দিরে এলে আরতি দর্শন করবই, সে যতক্ষণ সময় লাগুক। আমার এটা খুব একটা ভালো লাগার মুহূর্ত যে মন্দিরে আসবো, পুজো দেব, আর আরতি দর্শন করব না। আমি মন্দিরে গেলে আরতি দর্শন করবই করব। আরতি হয়ে চলল। পুরোহিত মশাই আরতি করে সেই আরতি আমাদের সামনে নিয়ে এলেন। আমরা আরতি মাথায় নিলাম। উনি আরতি দিয়ে শান্তির জল সবার উদ্দেশ্যে দিয়ে দিলেন। সেই শান্তির জল মাথায় নিয়ে আমরা মন্দির কিন্তু বন্ধ হওয়ার সময় হয়ে গেল। 12টা বাজে, এই একটা কথা, পুরো 12টায় মন্দির বন্ধ হয়ে যায়। তাই আমরা শান্তির জল মাথায় নিয়ে এগিয়ে চললাম। এই মন্দিরে আসবেন কিভাবে? হাওড়া স্টেশন থেকে বাসে করে আসতে পারবেন, বা টোটো করে, অটো করে। আমরা অটোতেই উঠলাম। হাওড়া স্টেশন থেকে 51, 54 এবং 56 নম্বর বাসে চলে আসবেন, একদম হাওড়া স্টেশনের পাশে। আর ওই যে হাওড়া ব্রিজ দেখতেই পাচ্ছেন। আর যারা কলকাতার দিক থেকে আসবেন তারা আহিরিটোলা ঘাট থেকে লঞ্চেও পার হয়ে চলে আসতে পারবেন বাধাঘাটে। একদম মন্দিরের পাশেই রয়েছে বাধাঘাট। এই বাধাঘাট থেকে মন্দিরের দূরত্ব 1 মিনিট। আমি না ওপার থেকে লঞ্চে আসার সময়ই এই মন্দির দর্শন করেছিলাম এবং খুব আসার ইচ্ছা ছিল। তাই চলে এলাম এই মন্দিরের উদ্দেশ্যে এবং এই মন্দির দর্শন করে ঠিক করলাম এই 12টা জ্যোতির্লিঙ্গে তো জল ঢালতে হয়। তবে এই 12টা জ্যোতির্লিঙ্গে জল ঢালতে গেলে এই যে বললাম, মহাদেবের মাথায় কিন্তু জল ঢালা যায় না। সবাই মন্দিরের বাইরে, মন্দিরের সামনেই জল ঢেলে চলেছে। দেখুন আমার পিছনে এই যে এরা মন্দিরের সামনেই জলটা ঢালছে। ওখানেই সবাই জল ঢেলে যার যার মনস্কামনা জানায়। আমিও সবকটা মন্দির এক এক করে প্রণাম করতে লাগলাম। প্রণাম করে আমি আমার মনস্কামনা জানাতে লাগলাম তাদের উদ্দেশ্যে। 12টা জ্যোতির্লিঙ্গ ওর কাছ থেকে ডাক আসবে, তবেই না সেখানে যেতে পারবো, না হলে তো সেখানে যাওয়া সম্ভব নয়। তাই সবাইকে প্রণাম করে তাদের কাছে একটাই আর্জি করলাম যে আপনার কাছে ডাকুন, তবেই তো আপনাকে দর্শন করতে পারবো, না হলে তো দর্শন করতে পারবো না। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। তারা ভালোবাসেন বলেই না আমি এত দূর গ্রো করতে পেরেছি। আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তারা যদি না থাকতেন আমি এখানে পৌঁছাতাম কি করে? পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার সে তো চাই। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে নেবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। সবাই চলে আসুন, ভীষণ সুন্দর। একসঙ্গে 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন, সেটা কিন্তু একটা খুব সুন্দর জিনিস। আমরা এক জীবনে পারবো কিনা জানি না, তাই জন্য বললাম চলে আসুন হাওড়া শালকিয়া এই শিব মন্দিরে। ভীষণ সুন্দর। আমি সম্পূর্ণটা আপনাদের সঙ্গে ঘুরে শেয়ার করে দিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। বাই ফ্রেন্ডস।